উচ্ছন্ন করতে দেবো না। আমাদের ছোট ছোট বাল বাচ্চা আছে, ঠিক আছে, আমরা ওনাকে জিতিয়েছিলাম আমাদের পেটে লাথি মারার জন্য না। হ্যাঁ, 10 জন ওনাকে ভোট দিয়েছিল কিসের জন্য? আমাদের পেটে লাথি মারার জন্য, আমার বাল বাচ্চার পেটে লাথি মারার জন্য। হবে না, হবে না, হবে না। হ্যাঁ, নোটিশ দিয়েছে 29 তারিখে তুলবে দোকান। হ্যাঁ, হবে না, দোকান ভেঙে দেবে বলেছে। আমার পরোটার দোকান, এইসব এই চা ফা এইসব হয়। আর আমরা সবজির দোকান, আমরা সবজি করে খাই। কি করবো আপনারা বলুন, কি করবো আমরা? এত লোকের, এত একটা দুটো না, অনেক অনেক পাশে সব ভেঙে দিয়েছে। এখন স্টেশনের ওপরে দোকান দেয়, আমাদের জায়গা দিক, তারপরে উনি যা পারে তা তো আমরা করে খেতে পাবো। এখন আমাদের কে নেবে কাজে? এত বছর এখানে জীবনটা কাটালাম। তারপরে আমরা যখন এখানটায় আমার তালতলাতে ছিলাম, তখন আমাদের সমাজের কথা বলে এখানটা তুলে দিয়েছে, সমাজ তোমরা থাকো, এখানটায় নিয়ে দেবো। তখন শ্যাম্পু কোম্পানি আসলো পাস, শ্যাম্পু কোম্পানি 1 বছর কাজ করে বন্ধ করে পালাই চলে গেল। আর এক কোম্পানি আসলো, সেও তাই করলো। লাস্টে যে কোম্পানি আসলো তখন মেট্রোরে চালিয়ে হলো। আমাদের 15 বছর হয়ে গেল, এখনো আমাদের সমাজ হয়নি। এখনো 60 বছর ধরে আমরা করে খাচ্ছি, 60 বছর। তার মধ্যে যদি উঠিয়ে দেয় আমরা খাবো কি? ওনাকে জিতাইছিলাম কি এই কারণে? ভালো করতে করতে আমরা সব শেষ। হ্যাঁ, ও কিছুই আমাদের ভালো করছে না। 10 বছর ধরে ফল বিক্রি করে। কালকে আমার ভাইটাকে বসতে দেয়নি। আমার পঙ্গু মা বাড়িতে, আমার ভাই রোজগার করে তবে কি আমাদের সংসার চলে। সেই ভাইটাকে বসতে দেয়নি, অন্য লোককে বসতে দিয়েছে, তবে আমার ভাইটাকে বসতে দেয়নি। হ্যাঁ, মেজবাবু বলছে বসতে পারবে না, বলছে না এখানে বসে যাবে না। একজনকে বসিয়েছে, আরেকজনকে বসাবে না। এই নিয়ে আমি বড়বাবুকে, মেজবাবুকে জানাতে চাই যেন এটা যেন না করে। এই নিয়ে আমরা প্রতিবাদে এসেছি। আমাদের দোকান থাকবে না কেন? আমরা কি দোষ করেছি? আমরা 10-20 বছর ধরে আমরা করে খাচ্ছি এখানে। আমাদের তো এখন আত্মহত্যা করতে হবে ম্যাডাম। আমরা কোনো রং জানি না, পার্টি জানি না, আমরা বেঁচে থাকতে চাই, আমরা খেটে খেতে চাই ম্যাডাম। আমাদের নাহলে আত্মহত্যা করতে হবে, সংসার আমরা চালাতে পারবো না। নতুন সরকারকে চাই, নতুন সরকার যেন যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেগুলি ঠিকঠাক পালন করে না। আমাদের ছেলেদের জন্য চাকরি হয়, আমরা আর কিছুই চাই না। আমরা চাকরি বাকরি চাই ছেলে মেয়েদের। এটার বিরুদ্ধে আমরা আমাদের অনেক প্রতিবাদ আছে, কারণ আমরা হকার বিচ্ছেদ চাই না, আমরা খেটে খেতে চাই। আমাদের এই দোকান চালিয়ে আমাদের সংসার চলে, পেট চলে। তারপরে 1000 টাকা, লাস্ট 1500 টাকা করেছে। লাস্ট যখন 1500 টাকা করলো তখন ওইটা বন্ধ করে দিলাম। মুদি বললো 3000 টাকা দেবে। এই যে মুদি বলেছে 3000 টাকাতে দেবে, 3000 টাকা মুদি এখনো দেয়নি, দেবে তো সুদে আসলে সব তো তুলে নিচ্ছে। আমাদের টাকা দিয়ে আমাদের দিচ্ছে, মুদির বাবার টাকা দিচ্ছে না। এই যদি দোকান ভাঙে আমাদেরও তুলে দেবে মা, তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব তুমি বলো মা? আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। ওরা ফুলসার আনবে, আমরা শুয়ে পড়বো, আমাদের মেরে দেন। তাছাড়া তো আমার কোনো কিছু নেই। আমাদের বলছে লুটিস দেবে, আমাদের তুলে দেবে। হ্যাঁ, লুটিস দিয়েছে। এই দোকানের সাথে আমাদের এই কয়ঘর লুটিস হয়ে গেছে, ওপারে লুটিস হয়ে গেছে। আমরা আতঙ্কই বাস করছি, আতঙ্কই বাস করছি। মাঝে মাঝে এখানে ইট সরে, এই সরে, আমরা তাতেও বাস করছি যে মার খাইয়ে মরে থাকি। এবার যদি যদি ফুল টুসার দেয়, আমরা ফুল টুসারে আমরা ডলে যাব, কিন্তু বাঁচবো না। পরে আমরা উঠবো, নাহলে উঠবো না দিদি ভাই। আমরা এটুকু অনুরোধ, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা এই করে খাই, আমার স্বামী নেই, ঠিক আছে, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা করে খাই, বাস। আমাদের কিছু বলতে পারবে না কোনো ওয়াকা দে। হ্যাঁ, সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না, সোনার বাংলা করছে। 3000 টাকা লোকেরা দেবে বলেছে, লোকে ভোট দিয়ে দিয়েছে, আর এখন লোকে মরছে। স্টেশনে নামলে হকারির কাট করতে হবে, রঙের কাজে কাট করতে হবে, টাকা দিতে হবে। আমরা কাট করেছি আজ 26 বছর এই জায়গায় রয়েছি। 2000। তারপরে নতুন নতুন নেতা আসবে, আমাদের কমিশন নেবে, পূজার সময় চাঁদা পাতা সবাই দিই। আমাদের সব কিছুই আছে, থাকার মধ্যেও এবার নতুন নতুন যারা আসবে বসতে দেবে না, দাঁড়াতে দেবে না, জল ঢালবে, অত্যাচার করবে। কেন?
আমরা তো 2002 সালেই রয়েছি আর 26 বছর। তা আমরা যখন বস্তিতে চাই আমাদের জন্য কোনো আমরা সবাই চাই আমরা যেরকম আগে ছিলাম এতদিন এখনও সেরকম আমরা থাকতে চাই। যেভাবে আমরা এত বছর ধরে আছি, আমরা 17 বছর 18 বছর ধরে আমরা দোকানদারি করছি, তো আমরা সবাই মিলেমিশে ওইভাবেই যেন আমরা সব দোকানদারি করতে পারি। আমাদের দাদা আসুক, দিদি আসুক, যেই পার্টিই আসুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের যেরকম দোকান ছিল আমরা যেরকম করে খাচ্ছিলাম, আমরা যেন দেখতে পাচ্ছি না, জিতে এসে তো দেখতে পাচ্ছি যে কয়লা তবু উপকারী জিনিস, কয়লার থেকেও বেশি একদম আলকাতরা মাখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এতদিন বাংলাদেশি রোহিঙ্গা করে চেঁচিয়ে এসছে, কয়েকজনকে তাড়িয়েওছে, অনেক ভারতীয়কে এসআইআর করে হেকেল করে, এখন আবার ভারতের যে হকার যারা রয়েছেন, যারা ভারতের মানুষ, তাদেরকেও আবার হ্যারাস করছে। কিন্তু আমরা এই হ্যারাসমেন্টগুলো মেনে নেবো না। আমি নিজে হকার নই, কিন্তু আমরা এখানে দুটো পার্টি এবং অদলীয় প্রচুর মানুষ আছেন, প্রচুর প্যাসেঞ্জার আছে। খাসির মাংস আছে না যে মুরগির মাংস আছে, আগে সেটা তো দূরের স্থান, মানুষের পেটে কোথাও খাবার নেই সেটা দেখবে, তা না কোথায় কে গরুর মাংস খাচ্ছে, কে হচ্ছে মুরগির মাংস খাচ্ছে, কে লাড্ডু খাচ্ছে। আরে খাবার দেয় তো পেটে লাথি মারছে, হকারদের পেটে লাথি মারছে, খাবে কি করে? আগে সেটার জবাবদি করা। প্রমোদ মণ্ডল নামে এক হকার চাকদায় রহস্যজনক মৃত্যু হয়েছে তার। সেখানে দাঁড়িয়ে এই হকার ক্রেতা বিক্রেতা উভয়েরই ক্ষতি হবে। আর সেখানে আম্বানি আদানির যে রিয়েল এস্টেট যে চেনগুলো রয়েছে, তারপর ফুড পান্ডা, এরকম টাইপের বহুজাতিক সংস্থার চেন চালু হবে, যেখানে ফ্যালোকরি মাখোতেলের গল্প আসবে। আসলে ওরা হীরক রাজার দেশের যদি সোনার বাংলা করতে চায়, তার বিরুদ্ধে তো লড়াই হবেই। উদয়ন পণ্ডিতরা সবসময় লড়াই করবে। আসলে ওরা গরিব বিরোধী। বারবার বলবার চেষ্টা করেছি যে আম্বানি ওদের ঠিকই রয়েছে, ওদের হিন্দু ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ওদের ফিলোসফি যে RSS এর ফিলোসফি, তারা বলে দিয়েছে ওদের সাথে হিন্দু ধর্মের কোনো যোগাযোগ নেই, ওদের মেন যোগাযোগ হচ্ছে পয়সার সাথে। হ্যাঁ, স্বাভাবিক, কারণ আম্বানি আদানির রাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এটা আমাদের স্লোগান। কোনো রকম পুনর্বাসন ছাড়াই হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, এ নিয়ে বামপন্থীরা বারংবার। হ্যাঁ, স্বাভাবিক, কারণ আম্বানি আদানির রাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এটা আমাদের স্লোগান। এবং আমরা বামপন্থীরা রয়েছি, কংগ্রেসের ট্রেড ইউনিয়ন রয়েছে, AITUC রয়েছে, সবাই যেন কৃষক আন্দোলনের সময় যেমন ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম, তেমনি এটা গরিব হকারদের রুচি বাঁচানোর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা করছি। কারণ এই লড়াইটায় যেখানে দাঁড়িয়ে এই হকার ক্রেতা বিক্রেতা উভয়েরই ক্ষতি হবে। আর সেখানে আম্বানি আদানির যে রিয়েল এস্টেট যে চেনগুলো রয়েছে, তারপর ফুড পান্ডা, এরকম টাইপের বহুজাতিক সংস্থার চেন চালু হবে, যেখানে ফ্যালোকরি মাখোতেলের গল্প আসবে। এবং যেখানে এটা আমরা দেখেছি গুজরাট এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত কনসেপ্ট অলরেডি চালু হয়ে গেছে। তাই জন্য এতগুলো মানুষের জীবন জীবিকা পরিবারকে ধ্বংস করে দেওয়ার নীতির বিরুদ্ধে আমরা রাস্তায় রয়েছি। ইতিমধ্যেই প্রমোদ মণ্ডল নামে এক হকার চাকদায় রহস্যজনক মৃত্যু হয়েছে তার। এবং এই মৃত্যুর যেভাবে মিছিল যদি শুরু হয়, তাহলে কিন্তু একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হবে। তাই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি গরিব মানুষের জীবন জীবিকা রক্ষার প্রশ্নে। সোনার বাংলা করবে, সবকা সাথ সবকা বিকাশ। দেখো, আসলে ওরা হীরক রাজার দেশের যদি সোনার বাংলা করতে চায়, তার বিরুদ্ধে তো লড়াই হবেই। উদয়ন পণ্ডিতরা সবসময় লড়াই করবে। ওরা চাইছে, ওরা যেমন গুজরাটে আমি গেছি বহুবার, ভারতবর্ষে ঘুরতে গিয়ে দেখেছি, যেখানে যখন ওই আহমেদাবাদে যখন এয়ারপোর্ট থেকে আপনি আহমেদাবাদের শহরের দিকে যাবেন, ডান দিক বাদিকে বড় পাঁচিল দিয়ে বস্তিগুলোকে ঢেকে রাখা হয়। আসলে ভারতবর্ষের রিয়েল ইন্ডিয়াকে ওরা এরকম করে ঢেকে রাখতে চায়। এবং এই গরিব মানুষকে পেটে লাথি মেরে কখনো সোনার বাংলা হয় না, এই ধ্বংসের বাংলা হয়। সেই ধ্বংসের বাংলা থেকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি। বিজেপি বারংবার একটি কথা বলে আসছে যে হিন্দুদের সাহায্য করবেন, এই যে হকার উচ্ছেদ হচ্ছে, এখানে মধ্যে মধুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, নিম্নবর্ণের মানুষ রয়েছে, উচ্চবর্ণের মানুষ রয়েছে। আসলে ওরা গরিব বিরোধী। বারবার বলবার চেষ্টা করেছি যে আম্বানি ওদের ঠিকই রয়েছে, ওদের হিন্দু ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ওদের ফিলোসফি যে RSS এর ফিলোসফি, তারা বলে দিয়েছে ওদের সাথে হিন্দু ধর্মের কোনো যোগাযোগ নেই, ওদের মেন যোগাযোগ হচ্ছে পয়সার সাথে। আম্বানি আদানির এখানে রিয়েল এস্টেট হবে, আম্বানি আদানির ব্যবসা হবে। আর তার জন্যই ওদের হচ্ছে এভাবে কোনো কাউকে দেখবে না, হিন্দু মুসলমান সবার ওপর বুলডোজার রাজনীতি চলছে। এই জিনিস তো আমরা দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি, আমরা গুজরাটে দেখেছি, ইউপিতে দেখেছি, এখন বাংলায় শুরু হবে ডবল ইঞ্জিনের এই নির্মম বিধ্বংসী নীতি। আর সেখানে মানুষকে ভাগাভাগি করবার চেষ্টা করবে। কিন্তু আমরা বলছি একসাথে বেঁধে থাকতে হবে। আর ইতিমধ্যেই দেখেছেন যেমন
ওই যে ইউপিতে ব্রিজভূষণ সিং তৈরি হয়েছে, তেমনি পাড়ায় পাড়ায় খুচরো ব্রিজভূষণ সিং। এই গতকালই দমদমে আমরা দেখেছি এক মহিলা যে বিরিয়ানি বিক্রি করে তাকে কীরকম তার সম্ভ্রম লুট করা হচ্ছে। আর এরা আসলে এই ব্রিজভূষণ সিংয়ের যারা হচ্ছে বংশধর, কাটুয়া থেকে শুরু করে উন্নয়ন যারা করেছে, তাদের থেকে আপনি কি এক্সপেক্ট করেন? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখাপাত্র বলছেন যারা গরুর ব্যবসা করে তারা হিন্দু নামের কলঙ্ক। আসলে ব্যাপারটা কি জানেন তো, গ্রাম বাংলায় একটা কথা আছে, নতুন মুসলমান গরু খায় বেশি। এদের হয়েছে তাই, নতুন পাল্টি খেয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এরা আজকে এতগুলো মানুষে যেখানে যে যার খাদ্যাভ্যাস তার মতো চলবে। আরে মানুষ এখন সেখানে দাঁড়িয়ে পেটে হচ্ছে ওই যে ফ্রিজে তুই পনির আছে না হচ্ছে খাসির মাংস আছে না হচ্ছে মুরগির মাংস আছে, আগে সেটা তো দূরের স্থান, মানুষের পেটে কোথাও খাবার নেই সেটা দেখবে তা না, কোথায় কে গরুর মাংস খাচ্ছে, কে হচ্ছে মুরগির মাংস খাচ্ছে, কে লাড্ডু খাচ্ছে। আরে খাবার দেয় তো পেটে লাথি মারছে, হকারদের পেটে লাথি মারছে, খাবে কি করে? আগে সেটার জবাবদি করা। বুলডোজার রাজ বিভিন্ন জায়গায় চলছে, বুলডোজার রাজ চলছে, তো বুলডোজার বিভিন্ন জায়গায় উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, কোনো রকম পুনর্বাসন চলছে। আরে সেটাই তো বলছি, এখানে নোটিশ দেখা, কারণ নোটিশ কী করে হচ্ছে দেখতে পাচ্ছেন তো, ওখানে অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ দিচ্ছে, কিন্তু এই গরিব হকারদের রাত্রিবেলা তারা হচ্ছে ভেঙে দিয়ে চলে যাচ্ছে।